লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। দু দফায় তালিকা প্রকাশ করলেও পশ্চিমবঙ্গে 23টি আসনেই এখনো প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। সূত্রের খবর, বাকি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রবিবার রাতে দিল্লি রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লি যাবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এই দিনে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক রয়েছে তাদের। 10ই মার্চ জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। বিজেপি এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ না করায় শনিবার বেলদার সভা থেকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থী হলো। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, তারপর দ্বিতীয় তালিকা বার করলেন 13ই মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। কেন নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে? কেন তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে? কে দাঁড়াবে ফাইনালি? হ্যাঁ, না দমদমে, নাকি উত্তর কলকাতায়? বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার 20টি আসনে নাম ঘোষণা করে। তবে নাম ঘোষণার পরপরই লড়তে না চেয়ে সরে দাঁড়ান আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। ফলে এখনো পর্যন্ত 19টি কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করলেও বাকি রয়েছে 23টি আসন। এটাই তো উত্তেজনা, এটাই তো আনন্দ, এটাই তো মানুষের উৎসাহ যে এটার জন্য মানুষ সমালোচনা করছে, উৎকণ্ঠায় ভুগছে কবে বিজেপি আসছে, আর সেটাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। বেলা শেষে এরকম হয়। দিল্লির সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়া ওরাও বোঝে আর বাংলার মানুষ বুঝে গেছে। ফলে এই বেশি বোঝাপড়া করে চললে ওরা আসলে উত্তর দিতে পারছে না, সেখানে উত্তর খুঁজতে গেছে বোধহয়। শুধুমাত্র প্রার্থী তালিকায় নয়, হেভিওয়েটের প্রচারের দিনলিপি চূড়ান্ত করতেও সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দিল্লি সফর বলে বিজেপি সূত্রে খবর। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।